3 দিনের বাচ্চার সাথে কুকুরটি একই করলো, যা জানলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ঘটনাটির বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভারতে এক দুশ্চরিত্র মহিলা পুরুষের সাথে ব্যভিচার করে অবৈধ সন্তান জন্ম দিল। অতঃপর সেই সন্তানের বয়স যখন 3 দিন, তখন সে মাসুম বাচ্চাকে এক গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। অতঃপর সেখানকার বসবাস করা হিংস্র কুকুরের দল সে মাসুম বাচ্চার সাথে যা করলো তা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এবং মনে মনে চিন্তা করবেন, এটা কিভাবে সম্ভব? মাত্র 3 দিনের মাসুম বাচ্চাকে এভাবে জঙ্গলে ফেলে দিল এই পাষাণ মহিলা। অতঃপর যখন কুকুর বাচ্চাটিকে দেখলো, তখন কুকুরটি কি করলো সে বাচ্চাটির সাথে? তাই তো আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা হতে চলছে। মূল ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও এবং আমাদেরকে জান্নাতবাসী করে দাও এবং আমাদের মা বোনদেরকে এসব জেনা থেকে রক্ষা করো। আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে যাচ্ছি, এই ঘটনাটি ভারতের একটি অত্যন্ত অঞ্চলে ঘটেছিল। আর এই ঘটনাটি একটি মহিলা ও 3 দিনের সন্তানকে কেন্দ্র করে। মহিলা দীর্ঘদিন যাবৎ পরপুরুষের সাথে মেলামেশা করত। এমনকি এক পর্যায়ে সে মহিলাটি টাকার বিনিময়ে অসংখ্য লোকদের সাথে ব্যভিচারে লিপ্ত হতো। আর এভাবে অপকর্ম করতে করতে এলাকার লোকেরা যখন মেয়েটিকে এগুলো করতে মানা করত, মেয়েটি তাদের মুখের উপর কটু কথা বলে দিত। এমনকি সে বলতো, আমি এগুলো করি দুমুঠো ভাতের জন্য, আমি যদি এগুলো না করি আমার দায়িত্ব কি আপনারা কেউ নেবেন? আর বর্তমান যুগের জিনিসপত্রের যে দাম, তাই তো কেউ কারো দায়িত্ব নিতে চায় না। তাই তো লোকেরা মেয়েটির কথা শোনার পর তারা আর কিছু বলতো না। মেয়েটি এভাবে দিনের পর দিন অসংখ্য পুরুষের সাথে মেলামেশা করত। আর এগুলো কারণ দেখে তার পিতা মাতা মেয়েটিকে ত্যায্যপুত্র করে দেয় আর বলে, আজ থেকে আমার পরিচয় দিবি না। আর তাই তো মেয়েটি নির্দিষ্ট গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে এসে অপকর্ম শুরু করে দেয়। সবাই জানতে পারে যে মেয়েটি অপকর্ম করে, তাই তো দূর দূরান্ত থেকে পুরুষরা আসতো, তার সাথে দেখা করত, জেনা অবিচার করত। একদিন মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং ডাক্তারের কাছে যেয়ে বলে যে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নয়, আপনি চিকিৎসা করে বলেন তো আমার কি হয়েছে। ডাক্তার মেয়েটিকে ভালোভাবে চিনত, তাই তো মেয়েটিকে প্রথম আলট্রাসাউন্ড করার জন্য বলল। যখন মেয়েটি আলট্রাসাউন্ড করলো, দেখলো তার গর্ভে একটি সন্তান বড় হচ্ছে। এই কথাটি যখন ডাক্তার মেয়েটিকে বলল, মেয়েটির মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। মেয়েটি বুঝতে পারলো না যে কোন সময় তার পেটে সন্তান জন্ম নিয়েছে এবং সে অনুমানও করতে পারছিল না যে এই সন্তান কার হতে পারে, কারণ সে একাধিক পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। তাই তো মেয়েটি যখন ডাক্তারের মুখ থেকে এই কথা শুনলো, তখন তার কিছু বলার বাকি রইল না। আর সে চিন্তা করতে লাগলো, যদি এই সন্তান বড় হয় তাহলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাই তো সে ডাক্তারকে বলল, আপনি যেভাবে পারেন আমার এই সন্তানকে নষ্ট করে দেন, অর্থাৎ তার মৃত্যু দিয়ে দেন। কিন্তু ডাক্তার তাকে বলে উঠলো, এই সন্তান এখন নষ্ট করলে আপনার জীবনের ঝুঁকি হতে পারে, কারণ বাচ্চাটি এখন বেশ বড় হয়ে গিয়েছে। এখন যদি বাচ্চাকে নষ্ট করেন তাহলে আপনার জীবন চলে যেতে পারে। তাই তো মেয়েটি ডাক্তারের মুখ থেকে এই কথা শুনে সেখান থেকে চলে আসলো। আর ঘরে এসে চিন্তা করলো, আর তো মাত্র কয়েক মাস লাগবে, এই কয়েক মাস পর বাচ্চা জন্ম দিয়ে বাচ্চাকে মেরে ফেলবো। আর দেখতে দেখতে এভাবে কেটে যাবে কয়েক মাস। কয়েক মাস পর যখন মেয়েটি বাচ্চা প্রসব করলো, তখন আগের চিন্তায় তার মাথায় উদ্ভাবন হলো। সে ভাবতে লাগলো, এখনই তো উপযুক্ত সময় তাকে মেরে ফেলার। তবে বাচ্চা প্রসব দেওয়ার পরেই মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায়, তাই তো সে কিছুই করতে পারেনি। আর এভাবে দেখতে দেখতে যখন 3 দিন পার হয়ে গেল, মেয়েটি একটু সুস্থ হয়ে যায়। তখন সে বাচ্চাটিকে নিয়ে বাসায় চলে আসলো আর মনে মনে চিন্তা করতে লাগলো, এখন উপযুক্ত সময় এই বাচ্চাটিকে মেরে ফেলার। নাউজুবিল্লাহ মিন জালেক। কিভাবে একটি জন্মযাত্রী মা এই অপকর্মের জন্য তার বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছে। হায় আফসোস, কি হচ্ছে এই পৃথিবীতে আজকাল। যাই হোক, যে চিন্তা সেই কাজ। মেয়েটি অনেক চেষ্টা করলো বাচ্চাকে মেরে ফেলার, কিন্তু পাড়া প্রতিবেশী এলাকাবাসীদের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে তার বাচ্চাকে মারতে পারলো না। আর এদিকে সে চিন্তায় বিভোর ছিল যে কিভাবে তার ব্যবসা চালাবে। এই সন্তানকে নিয়ে হঠাৎ 3য় দিনের মাথায় যখন মেয়েটি ঘুমাতে গেল, তার মাথায় একটা চিন্তা উদ্ভাবন হলো। সে চিন্তা করলো, এই বাচ্চাকে না মেরে বরং গভীর জঙ্গলের মাটিতে ফেলে আসি।
কেউ চিনতেও পারবে না সে আসলে এই বাচ্চাটি কার। যে চিন্তা সেই কাজ। সকাল হতে না হতেই মহিলাটি বাচ্চাটিকে নিয়ে গভীর জঙ্গলে ফেলে বাসায় চলে আসলো। অন্যদিকে সে জঙ্গলে একটি কুকুর একসাথে 4টি সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার পরে কুকুরটি সন্তানদের এক জায়গায় রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। যখন জঙ্গলের বিভিন্ন জায়গায় খাবার তলাশ করে হঠাৎ সে শুনতে পায় ছোট্ট একটি বাচ্চার কান্নার শব্দ। কান্নার শব্দ অনুমান করে কুকুরটি সেই দিকে যায়, যে দেখে একটি বাচ্চা পড়ে রয়েছে। আশেপাশে কোনো মানুষ নেই। সেই সময় ছিল বর্ষার মৌসুম। শিশুটি দুধের অভাবে মারা না গেলেও ঠান্ডাজনিত কারণে বৃষ্টির পানি লেগে শিশুটির মৃত্যু হচ্ছে। সেজন্য কুকুরটি বাচ্চাটিকে তার মুখে নিয়ে তার নিজের বাচ্চাদের কাছে নিয়ে যায় এবং অন্যদের বাচ্চাদের সাথে বাচ্চাটিকে এক ছাদের নিচে রেখে দেই। এমন অবস্থায় সকাল হয়ে যায়। তখন কুকুরটি মনে মনে ভাবতে লাগলো এই বাচ্চাটিকে মানুষের কাছে দেওয়া উচিত। তাই তো কুকুরটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোরে জোরে চিল্লাতে থাকে। এমনতো অবস্থায় একদল শিকারী শিকারের উদ্দেশ্যে সেই জঙ্গলে আসে। আর জঙ্গলে এসে তারা সেই কুকুরের আওয়াজ শুনে অনুমান করতে পারে যে কিছু একটা হচ্ছে। তাই তো শিকারীরা লক্ষ্য করে কুকুর এবং বাচ্চাটির কাছে চলে যায়। যে দেখতে পায় কুকুরের মাঝখানে একটি ছোট্ট 3 দিনের সন্তান শুয়ে রয়েছে। তার আশেপাশে থাকা হেফাজত করছে অসম্ভব কুকুর। তখন সে শিকারী বিস্মৃত হলেও কিছুক্ষণের জন্য তারা হতভম্ব হয়ে যায়। তারা অনুভব করতে পারছিল না যে এই এত বড় গভীর জঙ্গলে এমন মাসুম বাচ্চা কি করে এলো, এই কুকুর বা তাকে কেন হেফাজত করছে। যাই হোক, যখন তারা এই পরিস্থিতি দেখতে পেল তখন তারা তাড়াতাড়ি করে কুকুরটিকে সেখান থেকে সরিয়ে সেই বাচ্চাকে কোলে নিল। কোলে নিয়ে দেখতে পেল এই বাচ্চাটি দেখতে ফুটফুটে সুন্দর এবং তারা একজন আরেকজনের দিকে লক্ষ্য করছিল যে এই বাচ্চাটি কি আসলে কোনো গায়েবী বাচ্চা নাকি কোনো মায়ের কবর থেকে এসেছে। অনেকের মনে আজ গভীর ধারণা আসলেও তাদের ভেতর থেকে একজন বলে উঠল, এই বাচ্চাকে আমাকে দাও, কারণ দীর্ঘদিন আমার স্ত্রী কোনো বাচ্চা হচ্ছে না, তাই এই বাচ্চা আমি তাকে উপহার দেব আর একে আমি আমার ঘরে লালন পালন করব। আর এভাবে শিকারীদের একজন সে বাচ্চাকে অ্যাডপ্ট করে এবং সেখান থেকে বাচ্চাকে নিয়ে চলে যায় এবং সেই লোকটি তার স্ত্রীকে বাচ্চাটিকে দিয়ে বলে, এই বাচ্চাটি আমি জঙ্গল থেকে পেয়েছি। স্ত্রী বাচ্চাটির চেহারা দেখে খুবই খুশি হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাটিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করে। আর দেখতে দেখতে বাচ্চাটি তাদের ঘরে বড় হতে লাগলো। সুবহান আল্লাহ। দেখুন বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে পশু পাখি দিয়েও হেফাজত করতে পারে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি একজনকে যখন জন্ম দিয়েছি তার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। তার রিজিক আমার হাতে আর তার মৃত্যু আমার হাতে। এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয়, আর সেটি হলো রাখে আল্লাহ মারে কে। আপনি হাজার চেষ্টা করলেও আপনি কারো মৃত্যু দিতে পারবেন না, আর আল্লাহ তাআলা যদি না চান তাহলে তো মোটেও সম্ভব নয়। বন্ধুরা, এই ঘটনাটি ভারতে একটি গ্রামে ঘটেছিল আর এই ঘটনাটি একটি বাস্তব। তবে এই ঘটনাটি শুনে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান।